2025 সালে এসেও যদি আপনার ইমো হ্যাক হয়ে যায় তাহলে আপনার মতো বোকা আর কেউই নেই। কারণ বর্তমানে নতুন নতুন সেটিং কিন্তু যুক্ত হচ্ছে ইমোতে, যে সেটিংগুলো অন করে দিলেই আমাদের ইমো থাকবে 100% সুরক্ষিত। তো প্রিয় দর্শক, কিভাবে আপনার ইমো 2025 সালে এসে 100% সুরক্ষিত রাখবেন, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। আমার স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবেন। আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও শিখতে পারবে যে ইমো সিকিউরিটি সেটিংগুলো কিভাবে অন করতে হয়। আর এখনও যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দিবেন। ইউটিউবতে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যা পরবর্তীতে আপনাদের অনেক উপকারে আসবে। প্রথমে আপনার মোবাইলে থাকা ইমো অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ইমো ওপেন করার পর এইরকম শো হবে, নিচে প্লাসের মতো আইকন আছে, এই অপশনটার উপর একটা ক্লিক করবেন। দেখবেন আপনার সামনে এরকম শো হবে, এখান থেকে মোর অপশন আছে, এখানে ক্লিক করবেন। যখন মোর অপশনে ক্লিক করবেন এরকম শো হবে, এখান থেকে আপনাকে করতে হবে কি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এই অপশনের উপর একটা ক্লিক করতে হবে। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে, নিচে দেখুন লেখা আছে লগ ইন প্রোটেকশন, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অফ থাকতে পারে। তো অন করার জন্য এই অফ অপশনের উপর একটা ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে, এখান থেকে আপনাকে করতে হবে কি এই যে 2 স্টেপ ভেরিফিকেশন, এইটা অন করার জন্য এই ঘরটার উপর একটা ক্লিক করবেন, এইরকম শো হবে, এখান থেকে ওকে ক্লিক করে দেবেন। আপনি যখন ওকে ক্লিক করবেন তখন কিন্তু আপনার ইমোতে 2 স্টেপ ভেরিফিকেশনটা কিন্তু অন হয়ে যাবে। তো প্রিয় দর্শক, এই 2 স্টেপ ভেরিফিকেশন যখন আপনার ইমোতে অন করবেন তখন আপনার সুবিধা হবে কি, হ্যাকারে বাপ আসলেও আপনার ইমোটা কিন্তু আর কোনো ডিভাইসে লগ ইন করতে পারবেন না। শুধু হ্যাকার না, আপনিও কিন্তু অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে পারবেন না আপনার ইমো। যদি আপনার মোবাইল কখন হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, আপনি যখন অন্য ডিভাইসে লগ ইন করতে যাবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই 2টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে। সেই অ্যান্সার না দিলে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন না। এখানে কিন্তু দেখুন বলতেছে ট্রাস্টেড ডিভাইস ভেরিফিকেশন, অর্থাৎ আপনার ডিভাইসটা কিন্তু আপনি ভেরিফিকেশন করলেন। এখানে নিচে দেখুন 2টো অপশন আছে, অ্যান্সার কোশ্চেন এবং ফ্রেন্ডস ভেরিফিকেশন। প্রিয় দর্শক, এই 2টে অ্যান্সার যখন আপনি ঠিক করবেন তখন কিন্তু আপনার ইমো অন্য কোনো ডিভাইসে আপনি নিজেও লগ ইন করতে পারবেন। অবশ্যই আপনি এই 2 স্টেপ ভেরিফিকেশন অন করার আগে আপনি আগে চিন্তা ভাবনা করবেন যে আপনি অন করবেন কি না। তো আমার ক্ষেত্রে অন করাটাই উত্তম, কারণ ইমো আপনার কখনো আর হ্যাক হবে না। তো প্রিয় দর্শক, ইমো সিকিউরিটির জন্য এই সেটিংটা আপনারা অন করে রাখবেন। আর যারা ইমোতে এমবি কিনা ইমো ব্যবহার করেন তারা করবেন কি, ইমো নতুন একটা সেটিং যুক্ত আছে, এই সেটিংটা অনেক ইমোতে নাই। যাদের ইমোতে আছে তারা এটা অন করে রাখবেন, আর যাদের নাই তারা করবেন কি গুগল প্লে স্টোর থেকে ইমোটা আপডেট দিয়ে নেবেন। আপনি করবেন কি ইমো ওপেন করার পর সেটিংয়ে ক্লিক করবেন, সেটিংয়ে ক্লিক করলে এইরকম শো হবে, এখান থেকে দেখুন স্টোরেজ অ্যান্ড ডাটা, এই অপশনটার উপরে একটা ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে, এখানে দেখুন লেখা আছে কি লো ডাটা মোড, আপনাদের ক্ষেত্রে অফ থাকতে পারে, এটা অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন এরকম শো হবে, এখান থেকে এইটা অন করে দেবেন। এটা যখন আপনি অন করে দেবেন তখন আপনি অল্প এমবি দিয়ে দীর্ঘ সময় ধরে কিন্তু আপনি ইমো ব্যবহার করতে পারবেন। এটা অনেক ইমোতে নাই, অবশ্যই গুগল প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন। তো প্রিয় দর্শক, যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে তাহলে সাথে থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।